ফের মার্কেট পড়ছে এবং ফের কোথাও গিয়ে এফআইআই কিন্তু সেল করছে এবং বেসিক্যালি নিফটি ফিফটির যে ল্যান্ডমার্কটা ছিল, আমি এটাকে ল্যান্ডমার্ক বলছি তার কারণটা হচ্ছে 22,800 পয়েন্টে নিফটি ফিফটি অনেক দিন ধরে কিন্তু মোটামুটি ঘোরাফেরা করছে এবং সেইটা কোথাও কি আজকের ব্রেক করেছে এবং নিফটি ফিফটি কিন্তু আজকের শেষ হয়েছে 22,795 পয়েন্টে এবং যেটা কোথাও গিয়ে মার্কেটের জন্য অ্যাটলিস্ট একটু হলেও কিন্তু খারাপ খবর। তার কারণটা হচ্ছে এটা আমরা আশা করছিলাম যে হয়তো 22,800 পয়েন্টে নিফটি ফিফটি মানে সাস্টেন করবে এবং সেখান থেকে আমরা আমরা র্যালি দেখতে পাবো, কিন্তু সেখানে কোথাও গিয়ে নিফটি ফিফটি 22,800 পয়েন্টে কিন্তু সেই যে পয়েন্টটাকে ব্রেক করে দিয়েছে এবং সেই 22,800 পয়েন্টটাকে ব্রেক করে বা 5 পয়েন্ট কমে কিন্তু আজকের কিন্তু মোটামুটি মার্কেটটা শেষ হয়েছে। তাহলে এইখান থেকে কি মার্কেট আরও পড়তে পারে? এই যে 21,800 যে ল্যান্ডমার্কটা রয়েছে, এই অবধি কি মার্কেট আসতে পারে? এই অবধি মার্কেট যদি আসে তাহলে কিন্তু নিফটি ফিফটির প্রায় 17% কিন্তু কারেকশনস হবে, বা যদি এইখান থেকে আরও বেশ কয়েকদিন সাস্টেন করে কি বাউন্স ব্যাক করবে? এই সব কিছু নিয়েই কিন্তু আজকের আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। দয়া করে ওই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। প্রচণ্ড ইনফরমেটিভ একটা ভিডিও হবে। এফআইআই এবং ডিআইআই কী পরিমাণ বাই করেছে, কী পরিমাণ সেল করেছে আজকের, এই সব কিছুই কিন্তু ডিটেলসে আমি কিন্তু আলোচনা করব। তো বিষয়টাতে আসি, আজকের মার্কেট কোথায় গিয়ে স্টপ হয়েছে। আজকের মার্কেট নিফটি ফিফটি আমি বলছি 22,795 পয়েন্টে কিন্তু মোটামুটি শেষ হয়েছে এবং যেখানে 117 পয়েন্ট কিন্তু নিফটি ফিফটি পড়েছে এবং প্রায় 0.51%। দ্বিতীয়ত আমি যদি আসি সেন্সেক্সের ক্ষেত্রে, সেন্সেক্সও কিন্তু মোটামুটি পড়েছে এবং প্রায় 424 পয়েন্ট কিন্তু পড়েছে এবং প্রায় 0.56% পড়ে কারেকশনস হয়ে 75,311.06, 75,311 পয়েন্টের কাছাকাছি কিন্তু এটা গিয়ে শেষ হয়েছে। ব্যাঙ্ক নিফটিও কিন্তু এর হাত থেকে বাদ যায়নি, ব্যাঙ্ক নিফটিও কিন্তু পড়েছে প্রায় 48,981 পয়েন্টে কিন্তু ব্যাঙ্ক নিফটি শেষ হয়েছে এবং আজকের 353 পয়েন্ট কিন্তু পড়েছে, প্রায় 0.72%। তো এই হচ্ছে আজকের মার্কেটের সিনারিও। এবারে এই আজকের মার্কেট পড়ার এক্স্যাক্টলি কারণটা কি? কারণটা হচ্ছে এফআইআই এবং ডিআইআই। এফআইআই কি করেছে আজকে 21 ফেব্রুয়ারি 2025, এফআইআই কিন্তু প্রায় 10,144 কোটি টাকার কিন্তু বাই করেছে, প্রায় 10,144 কোটি টাকা কিন্তু বাই করেছে এবং সেল করেছে প্রায় 13,593 কোটি টাকার। তো তাহলে দেখো এখানে বাইয়ের থেকে সেল প্রাইস কিন্তু অনেকটা বেশি, তাই কারণ এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু ফেলেছে, মেনলি এটা প্রধান কারণ। সেকেন্ড কারণ হচ্ছে এইটা যে ডিআইআই ডোমেস্টিক যে ইনভেস্টর আছে তারা কিন্তু বাই করেছে 12,889 কোটি টাকা এবং সেল করেছে হচ্ছে 10,000 কোটি টাকা। তো এটা একটু ভালো দিক মার্কেটের, যে ডোমেস্টিক ইনভেস্টররা কিন্তু মার্কেটের প্রতি আস্থা জাগিয়ে রেখেছে এবং সেই জন্যই ব্যাঙ্ক নিফটি কোথাও গিয়ে এই এতদিন ধরে 22,000 যে 800 যে ল্যান্ডমার্কটা সেখানে কিন্তু কন্টিনিউ সাস্টেন করছিল এবং বর্তমানে এই সাস্টেনটা ভেঙে জাস্ট বেরিয়ে গেছে এবং 22,795 পয়েন্টে কিন্তু শেষ হয়েছে। তো আলটিমেটলি মেন ফান্ডটা হচ্ছে এফআইআই এই যে প্রায় 3,500 কোটি টাকার মতো যে বেশি সেল করেছে অ্যাজ কম্পারিজন টু বাইং, এই জন্যই কিন্তু মার্কেট কোথাও গিয়ে আজকের পড়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং এছাড়াও এই যে যখন মার্কেটে প্রচুর সেলিং হয়, মার্কেট কিন্তু একটা ওভারসোল্ড জোনে কিন্তু চলে যায় এবং সেই
জোনেই এখন অবধি কিন্তু মার্কেটটা রয়েছে, এবং সেই জন্যই কোথাও গিয়ে আজকে নিফটি 50 বলো বা ব্যাংক নিফটি বলো বা আমাদের সেন্সেক্স বলুন, এই সব কিছুই কিন্তু আজকের বেশ ভালো রকমের কিন্তু পড়েছে এবং কারেকশানস কিন্তু হয়েছে, যেটা কোথাও গিয়ে হওয়ার ছিল, এখনও অবধি নিফটি 50 যা পিই রেশিও মোটামুটি ফেয়ার ভ্যালুতে থাকলেও এখনও কিন্তু যদি এফআই ব্যাক না করে সেখান থেকেও কিন্তু পড়তে পারে। এবং এই যে 21,800 যে ল্যান্ডমার্কটা আমরা বলছি, যেখানে 4th of June কিন্তু যেখানে মার্কেটটা শেষ হয়েছিল, ওর কাছাকাছি কিন্তু মার্কেটটা গিয়ে পৌঁছাবে, তখন আমরা হয়তো বলতে পারবো যে হ্যাঁ, এইবারে মার্কেট পুরোপুরি ফেয়ার ভ্যালুসে চলে এসছে। এবারে কোথাও গিয়ে মার্কেট মোটামুটি একটা রিজনেবল প্রাইসে এসে গেছে। যখনই মার্কেট একটা রিজনেবল প্রাইসে আসবে তখনই কিন্তু এফআই আরও একবার কিন্তু ব্যাক করে ফিরে আসবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে, তখন আরও একবার কিন্তু মার্কেট বাড়তে পারে বা র্যালি দিতে পারে। দেখা যাক, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সবাইকে একটা রিকোয়েস্ট, মার্কেটে টিকে থাকতে হবে আমাদেরকে, মার্কেট কে সময় দিতে হবে। আমরা যদি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভেবে মার্কেটে ইনভেস্টমেন্ট করি, সেটা মিউচুয়াল ফান্ডস হোক, সেটা স্টক মার্কেট হোক, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে লং টার্মের চিন্তাভাবনা রেখে করলে মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে, এবং মিউচুয়াল ফান্ডে আমরা যারা এসআইপি করছি তারা কন্টিনিউয়াসলি করব, এবং বিশেষ করে এখন লার্জ ক্যাপে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করব, এবং স্মল ক্যাপ বা মিড ক্যাপস এখনও কিন্তু একটু হলেও কারেকশনস হওয়া কিন্তু বাকি রয়েছে। তো আরও হয়তো 3 থেকে 4% মতো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে স্টকস বা স্মল ক্যাপ বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস, এগুলো কারেকশনস হতে পারে, এবং তারপর থেকে আমরা যখন এগুলো ফেয়ার ভ্যালুসে আসবে তখন আমরা কিন্তু এটাকে নিয়ে পরে মানে ভাবনা চিন্তা করবো যে কী করা উচিত, বা আমরা ভিডিও করে বলবো যে আলটিমেটলি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে ক্যাটাগরিজ আছে সেখানে এখন তো লামসাম ইনভেস্টমেন্ট আমরা করবোই না। আমরা যারা এসআইপি করবো, আমি এখন বারণ করছি সেটা হচ্ছে যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডসে আমরা কোনো রকম লামসাম ইনভেস্টমেন্ট করবো না। আমরা যারা এসআইপি করছি সেটা স্মল ক্যাপ, মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, যেখানে খুশি আমরা এসআইপিটা কিন্তু বন্ধ করবো না, এসআইপিটা আমরা কন্টিনিউ করবো, যাতে করে মার্কেট যত পড়বে আমাদের ন্যাভ বা নেট অ্যাসেট ভ্যালুটা মোটামুটি একটু একটু করে যাতে করে অ্যাভারেজ হয়, এটাই হচ্ছে আমাদের মেনলি দেখার উদ্দেশ্য। এখন আমরা উদ্দেশ্য হচ্ছে ইউনিটস কিনবো, পরে 5 থেকে 6 মাস পরে যখন মার্কেট র্যালি দেবে, এই ইউনিটসই কিন্তু আমাদেরকে একটা হিউজ লেভেলে প্রফিট কিন্তু গেইন করিয়ে দেবে। এটুকুই মেনলি বলার ছিল আজকে ভিডিওটা এই অবধি। তো সবাইকে এটা বলবো, আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন, এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।